আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলেছিলেন, চাচাও আমি জবান দিয়ে বলবো না, আপনার হাতে যা ভরা আছে, আপনি বাড়ি থেকে যা তুলে নিয়ে এসেছেন চাচাও ওই ব্যক্তিকে আমার হয়ে সাক্ষী দেবে বলুন। আবু জেহেল বেঈমান ডাক দিয়ে বলেছিল, ওরে ভাতিজাও এ আমার হাতের ভিতরে কি আছে তাতে নাকি কথা বলবে? বলে হ্যাঁ, আমার আল্লাহ ইচ্ছা করে নিলে সবাই কথা বলতে পারে। বেঈমান আবু জেহেল হাতটা বামনিভাবে ধরে আছে। তার ধারণা ছিল মক্কার 50টার উপরে লোক আছে, তারাও সবাই দেখবে আব্দুল্লাহর সন্তান আলামিন কথাটা বলতে পারবে না। আমি সেই জায়গায় বড় হব, বেটা ছোট হবে। আল্লাহ রসুল বলেন, চাচা আপনার হাতের ভিতরে যা ভরা আছে তাতেই কলমা পড়বে। সাথে বাবা ওই মুঠির ভিতরে থেকে পড়তে লাগলো কলমা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল একেবারে আশ্চর্য হয়ে গেছে, এ আব্দুল্লাহ এত বড় জাদুকর। সে মনে মনে চিন্তা করছে যে আমার হাতের ভিতরে পাথর, এ তো ওর হে কলমা পড়ছে। রাসূল মুচকে মুচকে হাসছেন আর বলেন, চাচা আর কিছু বলবো? আবু জেহেল বলে, আয় ভাতিজা আয়, তাহলে বলো আমার এই হাতের ভিতরে কটা পাথর ভরা আছে? বিশ্বনবী বলেন, চাচা আপনার হাতের ভিতরে 11টা পাথর ভরা আছে। কিন্তু আবু জেহেল তাড়াহুড়া করে পাথর তুলেছে, কিন্তু সে গনেও তুলেনি, একেবারে ছোট ছোট পাথরগুলো। আবু জেহেল চিন্তা করছে, বেটা এ সত্য বললো না মিথ্যা বললো? লোকের সামনে আবু জেহেল হাত কানা এইভাবে বের করে খোলার পর নিজেই গুনছে, গনে দেখছে 11টায় পাথর ভরা আছে। বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী বলেন, চাচা তাহলে আপনি কলেমা পড়ুন। আবু জেহেল বলল, বাবা এখন আমি সিদ্ধান্ত নিতে পারিনি, আমাকে একটু সময় দাও, আমি বাড়িতে গিয়ে চিন্তা ভাবনা করে আসি, আমি তারপরে তোমার কলেমার কথা বলবো। আমার বিশ্ব নবী চলে গেলে নবীজি তখনও বললেন না যে তুমি আবু জেহেল তা, নবী তখনও কিছু বলে নাই। বেঈমান আবু জেহেল বাপজি রাত্রিবেলা বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পর সেই সময়কার গোটা মক্কার সবচেয়ে বাপজি 6 থেকে 7টা তাবর তাবর নেতা ছিল, তারা বদমাইশ। তার মধ্যে থেকে 1 নম্বর বদমাইশ নেতা ছিল আবু জেহেল। সে ডাকলো উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব, এইসব কয়েকটা বাপজি বেঈমান নেতাগুলো রাত্রিবেলায় তারা একত্রিত হলো। উতবা সাইবা বলল, ভাই আবু জেহেল কি ব্যাপার, তোমার কপালে ঘাম দেখতে পাওয়া যাচ্ছে কেন, এত চিন্তিত লাগছে কেন? আবু জেহেল বলল, ভাই খোঁজ রেখেছ? বলে কি খোঁজ? বলে আজ মক্কার লোকেরাও আমাদের বাপদাদার ধর্মকে ত্যাগ করে প্রায় আস্তে আস্তে ওই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের দিকে হয়ে যাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। আবু জেহেল উতবা সাইবা বলল, ভাই আমি আজকে ওই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, ওরা তা দুরূদ পড়ছে না, আমি নিয়ে গিয়ে তাকে আমি আড়াল করে পাথর নিয়ে গেছিলাম, বেটা বলে দিয়েছে। ভাই শুনে নাও, গত 3 দিনকার আগেকার একটা ঘটনা ঘটেছে, তুমি কি খোঁজ রেখেছো? বলে না তো। বলে এমন কি খোঁজ রেখে কি ঘটনা ঘটেছে বলো। আবু জেহেল বলল, ভাই আমরা যত চেষ্টা করছি রাসূলের দিনকে তাড়াতাড়ি মিটিয়ে দেওয়া, কিন্তু তত তাড়াতাড়ি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চারিদিকে ছড়ে যাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ।
পৃথিবীর এখনো মানুষ আছে, এখনো এক শ্রেণীর বেঈমানেরাও তারা চেষ্টা চালাচ্ছে বাপজি দুনিয়ার বুক থেকে মুসলিমদেরকে বাপজি শেষ করে দেওয়ার। কিন্তু এরা উঠে পড়ে লেগেছে। এরাও জানে যে আমরা যত চেষ্টা করছি গোটা পৃথিবীর দিকে লক্ষ্য করে, গোটা পৃথিবীর বাপজি মুসলমানদের যে জরিপ দেখাচ্ছে যে যেইভাবে গোটা পৃথিবীর অমুসলিম থেকে মুসলিম হচ্ছে, তা আপনার নিচু ঘরের মানুষ নয়, সব হাই র্যাঙ্কের শিক্ষিত মানুষ। তারা এমনভাবে ঈমান আনছে, এটা 2000 বাপজি আপনার সাল চলছে 24, গত বাপজি প্রায় 2017 সালের কথা বলছে। তারা তখনকার জরিপে তারা দেখেছে যে যেইভাবে মুসলিম বাপজি আপনার বাড়ছে দিন দিন, অমুসলিম ঈমান আনছে। 2030 থেকে 32 সাল হতে হতে গোটা পৃথিবীর এমন কোনো আকাশে বাকি থাকবে না মাথার উপরে সেখানে কলেমার পতাকা উড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা এক শ্রেণীর বেঈমানরা জানতে পেরেছে, তাই বাপজি তারা উঠে পড়ে লেগেছে মুসলমানকে শেষ করা, কিন্তু পারবে না। ওই আবু জেহেলের বিশ্ব রসুলের জামানায় আবু জেহেলও চেষ্টা করেছিল যে নবীর দিনকে বাপজি দমে রাখা। আপনারা হয়তো অনেকে ভুলে যাচ্ছেন, এই যে কর্ণাটকের বাপজি যে মুস্কান বলে যে আমার যুবতী বোন কলেজে যাচ্ছিল, আপনারা অনেকে ভিডিওতে দেখেছে, স্কুটি গাড়ি ধুয়ে আপনার যাচ্ছিলেন কলেজের ভিতরে, আর এক শ্রেণীর বাপজি বেয়াদবরাও তারা জয় শ্রীরাম বাপজি তারা স্লোগান দিচ্ছিল। কিন্তু ওই মেয়েটাও ভয় না করে, কিন্তু এটা আল্লাহ রসুল বলেছে, যারা প্রকৃতি ইমানদার হবে, সে বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, যারা প্রকৃতি আল্লাহওয়ালা হবে তারা একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় নাই। বলুন আলহামদুলিল্লাহ। ভয় পায় কথা বলো, এ তো মুসলিমরা সিংহের জাত, এরা কাউকে ভয় পায় না। ওই মুস্কান নারীটা শুধু নারে তকবীর কয়েকবার বলাতে গোটা পৃথিবীর মুসলমানের ইমানকে জাগিয়ে দিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। প্রায় জায়গাতে মানুষ অবাক হয়ে গিয়েছে। তাই আমি বলছিলাম, তখনও বাপজি চেষ্টা করেছিল। বেঈমান আবু জেহেল ডাক দিয়ে বলল, ভাই রে, আমি 3 দিন আগের ঘটনা আমি তোমাদের কাছে বলার জন্য এসেছি। উদ্বা সাহিবা বলল, কি ভাই? বলে, ভাই শুনে নাও, আমি দেখেছি মক্কা নগরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 1 নাই 2 নাই, বেশ মদিনার 50টা লোক তারা ঈমান এনেছে। উদ্বা সাহিবা বলল, বলো কি? বলে, হ্যাঁ, সব দিক তো তোমরা লক্ষ্য রাখো না, আমি তোমাদের বড় নেতা, আমি সব দিকে লক্ষ্য রাখি। যারা বেয়াদব হয় তাদের বুদ্ধিও বাপজি বেশি হয়, ও তো সবচেয়ে বড় শয়তান। বেঈমান আবু জেহেল একটু কথাটা কৌশল করে বলল। উদ্বা সাহিবা বললে, এমন কি ঘটনা ঘটেছে একটু বলো তো। আমরা সকলেই জানি সারা পৃথিবীর মধ্যে বাপজি কাবা হচ্ছে মক্কানগর। এ মক্কানগরে রাসূলুল্লাহ দুনিয়াতে জন্ম নেওয়ার আগেও মক্কানগরে বাপজি মক্কার বাহিরকার মানুষ তারা হজ করতে যেত, আসতুক তারা। আর আমার বিশ্বনবী মক্কাতি বাপজি জন্ম নিয়েছিলেন। আমার বিশ্ব রসুল বাপজি শুনতে পেলে 1 নাই 2 নাই, কেতাবে লিখেছে আপনার ইয়াসরিব বলে যে বাপজি একটা দেশ, যেটাকে বর্তমান আমরা মদিনা বলে জানি, মদিনা তো নবীর শহর বলে জানি, কিন্তু সেই জায়গায় নবী যাওয়ার পূর্বে ওই জায়গাটার নাম ছিল ইয়াসরিব। কি নাম বললাম ভাই? ইয়াসরিব। ওই ইয়াসরিব দেশের বাপজি লোকেরা তারা বুদ্ধিজীবী ছিল, সেখানকার মানুষেরা জ্ঞানগুলি বেশি ছিল। তাই ইয়াসরিব দেশের 1 নাই 2 নাই 50টা বাপজি লোক তারা মক্কা নগরে হজ করতে এসেছে। তারা সন্ধ্যার আগে এসে কাবা শরীফের একটু দূরে ফাঁকা জায়গায় তারা তাম্বু টাঙিয়েছে। কেতাবে লিখেছে এক একটা তাম্বুতে বাপজি তারা 10 জন করেছিল। তাহলে হিসাব মতো বাপজি 550 5টা তাম্বু টাঙিয়েছে ওরা। লোকেরা তাদের চিন্তা ধারণা যে সারা রাত এখানে থাকার পরে আরাম করে সকালবেলায় কাবা তওয়াফ করে আমরা এখান থেকে আপন আপন ইয়াসরিব দেশে বাড়ি চলে যাব। বাপজি আমার সোনা লালেরা, আল্লাহর দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বিশ্বনবী শুনতে পেয়েছেন মদিনার ইয়াসরিব দেখে
মক্কার এক নাই দুই নাই, মক্কার বাহির থেকে 50 জন যুবক এসেছে, বেটা ছেলে বৃদ্ধ যুবক মিলে বাপজি 50 জনার টিম। আমার বিশ্বনবী বুক ভরা আশা নিয়ে আমার দুরুদি নবী চিন্তা করেছে, মক্কার অনেক লোকের কাছে গিয়েছি, কলেমার দাওয়াত দিতে গিয়েছি, মক্কার লোকেরা তারা সবাই আমাকে মানে নাই। নবীজির আপন চাচারাও আমার বিশ্বনবীজিকে বাপজি বেশ কয়েকটা নবীর আপন চাচা নবীরও বাপজি বিরোধিতা করত। আমার বিশ্বনবীর বাপজি কয়েকটা চাচার মধ্যে একটা আবুল আহাব বলে চাচা ছিল, নবীর আপন চাচা, এত বড় বেয়াদব। প্রতিদিন সকালবেলা বিছানা থেকে উঠে এসে বিশ্বনবীকে গরমে কথা বলতো, বলে ভাতিজা তোর লেগে আমরা সমাজে মুখ পাই নাই, খবরদার আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলবি না। বাপজি আমার সোনা লালেরা আমার বিশ্বনবীকে সবাই মানে নাই। নবী একটাই বুক ভরা আশা নিয়ে চিন্তা করেছে যে আমিও সন্ধ্যার দিকে ওই মক্কা নয় কাবা শরীফের সামনে যাব, আমিও তাম্বু টাঙাবো, সারা রাত সেখানে আমি আরাম করে থাকার পরে সকালবেলায় 50টা লোকের কাছে গিয়ে আমি কলেমার দাওয়াত দেব। আমার বিশ্বনবী চিন্তা করেছে 50টার মধ্যে হয়তো একটা না হলে 2টা লোক তো ঈমান আনবে, কারণ বিশ্বনবী এটা জানতে যে আমি হেদায়েতের মালিক আমি নয়, হেদায়েতের মালিক আসমান জমিনের মধ্যে কে বলুন, আমার আল্লাহ। কিন্তু বিশ্বনবী আর রাস্তা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে পাঠিয়েছিলেন। আল্লাহ বলতেন, হে রাসূল, কোনটা জাহান্নামের রাস্তা কোনটা জান্নাতের রাস্তা এটা আপনাকে দেখানোর জন্য পাঠিয়েছি। হেদায়েত কাকে করব না করব সেটা আমি জানি, আমি আল্লাহ আছি, তুমি হেদায়েতের মালিক নয়। আমার বিশ্বনবী জানে হয়তো 2টি একটা লোকও যদি মেনে নেয়, রাসূল গ্যারান্টি দেননি, যদি মেনে নেয় আমার বিশ্বনবীকে বাপজি তাম্বু টাঙিয়েছে। আবু সেহেল বেঈমান, তারা সবসময় লক্ষ্য করতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কোন দিকে যাচ্ছে। বাপজি আমার সোনা লালেরাও মানুষ মনে করবে যে আপনাকে কোনো মানুষ যদি ছোট করার চিন্তাধারা নেয়, আপনাকে অপমান করার চেষ্টা করছে, আপনি ভেঙে পড়বেন না। আপনি মনে মনে চিন্তা করবেন ওর চেয়ে ইজ্জত আপনাকে আল্লাহ বেশি করেছে, এ বেশি করেছে বলি সে আপনার চেয়ে ছোট বলে সে আপনাকে মানুষের কাছে ছোট করার চেষ্টা করছে। বেঈমান আবু সেহেল জানে যিনি আখিরি জামানার রাসূল, বিরাট সম্মানের, একে সবসময় ছোট করা দরকার আছে। তাই সবসময় দেখতো যে বেটা কোন দিকে যাচ্ছে, তাকে দেখলো বেটা তো সে মদিনায় যাচ্ছে। কিন্তু আবু সেহেলরা এটা জানতো যে কোনো লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি কেউ 5 মিনিট শুনে ওই লোকটা নবীর দলে না হয়ে থাকতে পারবে না। বলুন আলহামদুলিল্লাহ। বাপজি আমার সোনা লালেরাও আমার বিশ্ব নবীকে বাপজি ওমর, আপনারা অনেকেই জানে ওমর তলোয়ার নিয়ে রাসূলুল্লাহকে মারতে গিয়েছিল ওমর, কিন্তু ওমর যখন বাপজি ঈমান আনলে ওমর বিশ্ব নবীর মাত্র 5 মিনিট কথা শুনেছিলেন। আমার বিশ্ব নবী কথা শুনে ওমর ঈমান আনার পরে ওমর বলেছিলেন আমি যদি এর আগে যদি আমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি আমি শুনতাম আমি কবি রাসূলুল্লাহকে আমি চিনে নিতাম। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আবু জেহেলরা তাকে শুনতে দেয়নি, তারা সব সময় খারাপ কথা মানুষের সামনে বলতো। বাপজি আমার সোনা লালেরাও আবু জেহেল চিন্তা করলো বেটা তো গিয়েছে, আমাকে রাত্রিবেলায় যাওয়া লাগবে। আবু জেহেল 1 নাই 2 নাই প্রায় 9 থেকে 10টা লোক আবু জেহেলরা টোটাল, তারা বাপজি জমা হয়ে একত্রিত হয়ে গভীর রাত্রিবেলায় তারা দূর থেকে দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তাম্বুতে আছে। আর ওখান থেকে একটু দূরে দেখছে সেই মদিনার 50টা লোক। আবু জেহেল ওই লোক দলবল নিয়ে গিয়ে প্রতিটা বাপজি তাম্বুতে যাচ্ছে আর চিৎকার করে ডাকছে, এই আসিরিফ দেশের লোকেরা, এই আসিরিফ দেশের লোকেরা। আমার বিশ্ব নবীর নয় আবু জেহেলের ডাক শুনে তারা তাম্বু থেকে বেরিয়ে আসে। বললো ভাই কি ব্যাপার, আমাদেরকে ডাকলে কেন? বলো ভাই শোনো আমরা তোমাদেরকে ভালোবাসি। বলো ভালোবাসো ভালো কথা, কিন্তু এখানে এসেছো কেন? ডাক দিয়ে বললো তোমাদেরকে একটা লোক থেকে সাবধান করতে এসেছি। বলো কোন লোকটা?
বলে ওই দেখো তাম্বু দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। বলে তাম্বুর ভিতরে যে লোকটা আছে সে হচ্ছে মক্কার সবচেয়ে বড় 1 নম্বর পাগল। ওই লোকটা তোমাদের কাছে নয়, তোমরা রাত্রিবেলা যদি লোকটার কাছে না যাও, সকালবেলায় তোমাদের প্রতিটা তাম্বুতে ওই লোকটা আসবে। ওই পাগলা সে একটা নতুন কথা শোনাবে, তার কথা যদি না শোনো তাহলে তোমাদেরকে মারতে মারতে শেষ করে দেবে। তাই তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, ওই পাগলার কাছে তোমরা যাবাও না। আবার ওই পাগলা সকালবেলা যদি তোমাদের কাছে আসে, ওকে আসতেও দিবা না। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, যখন এই কথা বলল, আবু জেহেল আরো বলল, ভাই ওই তাম্বুর ভিতরে পাগলার কাছে পাথর ভরা আছে, শুদ্ধি ওর কথা না শুনলি পাথর দিয়ে মারবে। বলে তাই? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলল, ভাই সাবধান করে দিলাম, খবরদার যাবাও না, ওকে তোমাদের কাছে আসতে দিবা না। বলে অসুবিধা না, যাও। কিন্তু বাপজি, মানুষের একটা স্বভাব আছে, মানুষকে যেখানে ডাকা যায় সেখানে মানুষ কম যায়, আর যেখানে মানুষকে যেতে বারণ করা হয় সেখানে মানুষ দেখবেন ব্যাপক হারে যায়। যাত্রা মঞ্জিদিতা যাত্রা দেয়, ও আপনার মানুষকে ওখানে বারণ করলে মানুষ শুনবে, কথা বলে। এই যে লোক এখন ফাঁকা হয়ে আছে, যাত্রা যদি হতো তা আসরের পরই বাপজি মাঠ ভর্তি হয়ে যেত। যদি বলে রাত্রি 9টার সময় চালু হবে, মানুষের জায়গা দিতে পারতো না, এত মানুষ খারাপ জায়গায়। তো মানুষকে যেখানে বারণ করা যায় সেখানে মানুষ যেতে চায়। মদিনার লোকেরাও, এসিরি বই দেশের লোকেরাও, তাদেরকে আবু জেহেল বলল যে ওই তাম্বুর ভিতরে পাগল ভরা আছে। আবু জেহেল বাড়িতে গিয়ে আনন্দ মদ খেয়ে মেতে গেল, আর এদিকে 50টা লোকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোলপাড় শুরু করে দিয়েছে। এরা বলা বলি করছে, ভাই বয়স্ক লোকেরা যুবকদেরকে ডেকে বলে, এই যুবকেরা, এই তোমরা ওই পাগলটাকে দেখেছো? বলে না। বলে দেখো নাই? বলে না, দেখি নাই। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল, শোনে নাও ভাই, ওই পাগলটা মোটা না কালো এসব তো আমরা কেউ দেখি নাই। যুবক ছেলেরা বলল, চাচা আপনারা দেখেছেন? বলে না, আমরা তো প্রথমে এসেছি এই মদিনা থেকে মক্কাতে। যুবকরা বলল, চাচা আমরাও তো এসেছি আজকে, এর আগে তো আসি নাই। ভাইরা আমার, বাবা জীবনেরাও, মদিনার সমস্ত লোকেরাও ওই তাম্বুর বাহির থেকে বাবা ফাঁকা জায়গা তারা বসে গেল। ওই গভীর রাত্রি বেলায় বয়স্ক লোকেরাও যুবক ছেলেদেরকে ডাক দিয়ে বলো, ওগো যুবকেরাও, 1 নয় 2 নয়, মাত্র তোমরা এতগুলো যুবকের মধ্যে 10টা যুবক তোমরা দাঁড়িয়ে যাও। 10টা যুবক বাপজি হাত তুলে তারা দাঁড়িয়ে গেল। বয়স্ক লোকেরা বলল, বাবা শুনে নাও, মক্কার বড় নেতা, তার নাম হচ্ছে আবুল হিকাম। ওই ভদ্র লোকটাও আমাদেরকে বলে গিয়েছে ওই তাম্বুর ভিতরে নাকি পাগল ভরা আছে, মনে হয়। যুবকরা বলল, চাচা আমাদেরকে তো একই কথা বলেছে। সাথে বলল, বাবা শুনে নাও, আজ গভীর রাত্রিবেলায় তোমরা 10টা যুবক ছেলে এমনভাবে পা তুলে তুলে যাবাও, ওই সূর্য ওঠার আগেও রাত্রিবেলায় অন্ধকারে শুনে নাও, ওই পাগলটার তাম্বুর চারিদিকে চলে যাও। ওরে যুবকেরা, ওই পাগলটাকে দেখে এসো, প্রকৃতি দুনিয়ার পাগল খেলাও। যদি ওই পাগল যুবক ছেলেটা হয়, ওই লোকটা যদি পাগল হয়, শুনে নাও, আমরা সকালবেলায় পাগলকে আসতে দেব নাও। ওরে আমার যুবকেরাও, 10 জনায় তোমরা রেডি হয়ে যাও। 10টা যুবক বাপজি যাওয়ার জন্য রেডি হয়ে গেল। সঙ্গে সঙ্গে মোড়লের রাগ ওই বয়স্ক লোকেরাও ডাক দিয়ে বলো, যুবকেরা, ওই মক্কার বড় নেতাও আবুল হিকাম বলেছে ওই পাগলটার তাম্বুর ভিতরে নাকি পাথর ভরা আছে। ওরে আমার যুবকেরা,
যদি তোমাদের পায়ের আওয়াজখানা পাগলের কানে যদি চলে যায়, ও যদি জানতে পারে তোমরা আড়ালে দাঁড়িয়ে আছো, তাকে দেখতে গিয়েছো, তার কথা যদি না শোনো, হয়তো তার পাথর দিয়ে তোমাদেরকে আঘাত করবে। ওরে আমার যুবকেরাও, 10টা যুবক তোমরা দুটো হাতে করে, তোমরা দুজনায় নয় 10 জনায় তোমরা 20টা পাথর নিয়ে নাও, এক একটা হাতে একটা করে পাথর নাও, 10 দুগুণ 20টা পাথর দুজনায় না 10টা যুবকে নিয়ে যাও। এই যুবক, যদি তোমাদেরকে জানতে পারে পাথর দিয়ে যদি আঘাত করে রে বাবা, তোমরা পাগলকে 20টা পাথর দিয়ে 10টা যুবকে শুনে নাও, তাকে মারতে মারতে শুধু মক্কা ছাড়া নয় একেবারে দুনিয়া ছাড়া করে দেবা, এক কথায় তাকে মেরে ফেলবা। যুবকেরা বলো চাচা চিন্তা করবেন না। 10টা যুবক বাপজি তারা চলে গেল, এমনভাবে পা টিপে টিপে বাপজি হাঁটতে শুরু করলো যেন ওই মক্কার পাগলটা যেন জানতে যেন না পারে। সারা পৃথিবীর দরদ নবী আমার জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপজি সারা রাত সেদিন ঘুমায় নাই। নবী আমার তাম্বুর ভেতর বাবা তার তিল সহকারে বাবা কোরআন তেলাওয়াত করেছিলেন। আল্লাহর নবী বেশ কিছুক্ষণ ধরে কোরআন তেলাওয়াত করে আল্লাহর দিকে তাকিয়ে ডাক দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমি মনে হয় তোমার আর দিনকে বেশি দিন টিকে রাখতে পারবো না। যেইভাবে আবু জেহেল উঠে পড়ে আমার বিরোধিতা শুরু করে দিয়েছেন মালিক আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমার আল্লাহর কাছে বাপজি ডেকে ডেকে আল্লাহকে ডেকে ডেকে কাঁদেন। এদিকে মক্কার লোকেরা নাই, মদিনার 10টা যুবক বাপজি তারা চলে গিয়েছে। আল্লাহ রসুলের বাপজি তাম্বুর চারিদিকে বাপজি তারা দাঁড়িয়ে আমার বিশ্ব নবীজির চেহারার দিকে বাপজি একবার নজর পড়ে গিয়েছে। ওই যুবকেরা আল্লাহ রসুলের বাপজি চেহারার দিকে তাকানোর পর যুবকেরা বাবা নবীর চেহারা দেখে বাপজি তারা আশ্চর্য হয়ে গিয়েছে। যুবকেদের 2 হাতে বাপজি 2টো করে পাথর বাপজি ধরে আছে। যুবকেরা তারা সবাই মিলে বাপজি লক্ষ্য করে মরল ভাই। ওরে মদিনার যুবকেরা, আবু জেহেল লোকটা বলেছিল, ওই মক্কার বড় নেতা বলেছিল এই লোকটা নাকি তাম্বুর ভিতরে পাগল ভরা আছে। ওরে আমার বন্ধুরাও একবার তাকি দেখ, এত সুন্দর চেহারা বানো মানুষ পৃথিবীতে আমরা আজকে প্রথম দেখলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের বাপ যে চেহারা দেখে তারা আশ্চর্য হয়ে গিয়েছে। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর নবীর এত চেহারা ছিল বাবা, এত চেহারা ছিল। ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারার ব্যাপারে আমরা অনেকে জানি। ইউসুফ নবীর জীবনীতে পাওয়া যায় ইউসুফ নবীর চেহারা দেখে বাবা মিশরের অনেকগুলো নারীরা তারা আপেল কাটতে কাটতে বাবা তারা আঙুলগুলো কেটে ফেলেছিল, টের পেয়েছিল না। আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ইউসুফ নবীর জায়গায় ইউসুফ নবী না হয়ে যদি আমার পয়গম্বর রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি দাঁড়িয়ে থাকতেন, আর ওই মদিনার নাই ওই মিশরের যুবতী নারীরা তারা ফল চাকু হাতে করে নিয়ে তারা কাটতে কাটতে রে বাবা হযরত আয়েশা বলেন ওই মিশরের নারীরা তারা আঙুল কাটতে কাটতে হাতকে কাটতে কাটতে রে বাবা তারা নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তবু তারা টের পেত না। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা। আল্লাহ নবী বিবি আয়েশা আরো বলেন, আল্লাহর নবীর দাঁতগুলো এত সুন্দর ছিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা বলেন, আমার রাত্রিবেলায় যেদিন আমার ঘরে নবীজির থাকার পানি পড়ে গেল, আল্লাহর নবী বলেন, আয়েশা আমি তোমার ঘরে এসেছে। আয়েশা বলেন, হুজুর বিছানা সুন্দর করে করা আছে। আল্লাহর নবী বলেন, আয়েশা আমার এই পাঞ্জাবির পকেটটা ছিঁড়ে গিয়েছে, একটু সেলাই করে দাও। আমার আয়েশা বলেন, আমি ছুঁচ ঢাকা নিয়ে আসলাম, জাইতুন তেল দিয়ে আমার ঘরে বাতি জ্বালানো ছিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা আমি একটু আরাম করার জন্য শুয়ে পড়লাম। আল্লাহর নবীর বিবি আয়েশা
আয়েশা বলেন বিশ্বনবী আমার শুয়ে পড়লেন, ঘরটা এত ছোট ছিল। হযরত আয়েশা বলেন আমি ছুল দিয়ে আমি সেলাই শুরু করে দিলাম, ঢাকা নিয়ে পাঞ্জাবের পকেটটাও সেলাই করতে করতে হঠাৎ করে আমার হাত থেকে চুষ্টা পড়ে গেল, ঢাকা থেকে চুষ্টা খুলে চলে গেল। আর ওই সময় বাহির থেকে দমকা বাতাস এসে হাওয়া এসে আল্লাহর নবীর বিবি আয়েশা বলেন আমার জায়তুন তেলের বাবজি যে বাতিটা জ্বলছিল আলোটা সাথে সাথে বাবজি নিভে গেল। আল্লাহর নবীর বিবি আয়েশা বলেন আমি অন্ধকারে চুষ্টা খুঁজে পাচ্ছিলাম না, এত সরু ছোট্ট জিনিস ছুঁচখানাও। আয়েশা বলেন আমি অন্ধকারে হাত দিয়ে দিয়ে আমি খুঁজছিলাম, হঠাৎ করে আমার বিশ্ব নবীর পবিত্র হাতে আমার হাতখানা নবীর পা মুবারকে যখন ঠেকে গেল, আল্লাহর নবীর ঘুমটা ভেঙে গেল। নবী বলেন আয়েশা আমার পায়ে হাত দিয়ে কেন তুমি আমাকে ডাকলে বলো রে আয়েশা। আয়েশা বলেন আমি একটু ভয়ে আল্লাহ রসুলকে বললাম নবী গো আমি আপনার ঘুমটা ভাঙাই নাই, নবী আপনার পাঞ্জাবি সেলাই করতে গিয়ে হাত থেকে চুষ্টা পড়ে গিয়েছে, আর ওই সময় দমকা বাতাস এসে আমার এই বাতি টেনে হয়ে গিয়েছে। ওগো নবী অন্ধকারে আমি খুঁজছিলাম আপনার পায়ে হাত থেকে, যেটা আমার জানা ছিল না। বিশ্বনবী আয়েশাকে বাপকে মধুর শুনে ডেকে বলেন পাগলি, পাগলি বলে মহাব্বতে ডেকে বলেন পাগলি আমার কেন তুমি আমাকে ডাকো নাই, তুমি হাত না দিয়ে তুমি এমনি ডাকতে পারতে। আল্লাহর নবী আয়েশাকে পাগলি বলে ডেকে নবী আমার মুচকে হাসি মারলেন। আমার আয়েশা বলেন আল্লাহর নবী পাগলি বলার সাথে হাতে আমাকে নবীর সামনেকার দাঁত দুটো একটু বেড়ে গেল, আর দাঁতের ছটাতে দাঁতের আলাতে এত সুন্দর ঝকঝকে দাঁত ছিল নবীর আমার, সাথে হাতে চুষ্টা আমি দেখতে পেলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের এত চেহারা ছিল বাবা, হযরত বিশ্ব নবীর চেহারার দিকেছে মদিনার 10টা যুবক তারা বলা বলি করতে লাগলো ওরে ভাইরাও এত সুন্দর ভালো মানুষ পৃথিবীতে প্রথম দেখলাম। মক্কার আবু জেহেল বড় নেতা বলেছে এই লোকটা নাকি পাগল রে ভাই, এই লোকটার মধ্যে পাগলের কোনো আকৃতি দেখতে পাওয়া যায় না। যদি পাগল হতাম ওর চুলগুলো এলোমেলো হয়ে থাকতো, ওর শরীরের পোশাকগুলো এত ভালো হতো না। ও বন্ধুরা এই লোকটা পাগল হতে পারে নাই। মক্কার যুবকেরা নাই, মদিনার যুবকেরা আরো আলোচনা শুরু করে দিল। তারাও ডাক দেব না ভাই। আবু জেহেল বলেছে ওই পাগলটার কাছে নাকি পাথর ভরা আছে, ওই লোকটার কথা না শুনে নাকি পাথর দিয়ে মারবে। ওরে আমার বন্ধুরা ওর চেহারার দিকে চেয়ে দেখো ওই লোকটা কোনো ব্যথায় ব্যথিত হয়ে কান্না করেছে। আমার মনে হয় ওই লোকটার দ্বারাই কাউকে মারা সম্ভব হতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। মানুষ পৃথিবীতে বহু রকমের আছে, কিছু মানুষ আছে দেখেন বাবজি টাকা পয়সা কিছু হয়ে গেলে অনেক গরিব মানুষরা তাকে কথা বলতে ভয় পায়, অনেকে সাহস করে বলতে পারে না। আবার কিছু মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, অথচ তার ভিতরে চুল পরিমাণ বাবজি কোনো অহংকার নেই। মাঠে যদি লেবার লাগে, তার জমিতে যদি ধান কাটতে যায়, সে জমি দেখতে গিয়ে মনুষ্যের সাথে বসে খায়, এত ভালোবাসা দেয়, কেউ ভয় পাই না। আমার বিশ্ব রসুলের এই আখলাকটা ছিল। আমার রসুল নবীর দরবারে কোনটা বাবজি কাজের মানুষ এটা বাহির থেকে মানুষকে চিনতে পারতো না। আর আজ আমরা বাবজি চিনা দিয়ে দিই, এমন ভঙ্গিমা নিয়ে চলি যে মানুষের সাথে কেন আমি ওর সাথে কেন মিশতে যাব। এটারও বাবজি জবাব লাগবে কিয়ামতের ময়দানে। আমার বিশ্ব নবীর চেহারা দেখে ওরা বলে এই দেখ চেহারার দিকে চেয়ে দেখ, লোকটা কাউকে মারতে পারবে না। ও চেহারা দেখে মনে হয় যে ওই লোকটা কোনো ব্যথায় ব্যথিত হয়ে আছে। এরা গুনগুন করে আলোচনা করছে। আমার বিশ্ব রসুল বাবজি কানে আওয়াজটা শুনতে পেয়েছে, এ তো তাম্বুর বাইরে কারা কথা বলছে। আল্লাহ রসুল বলেন এই যুবকেরা এই তোমরা খারাও। সঙ্গে সঙ্গে যুবকরা বললো ভাই আর পালানো যাবে না। বলে কেন? বলে ওই দেখ বেটা তাকে পাগলা বলে আমরা দেখতে এসেছি। ওই লোকটা জেনে নিয়েছে যে আমরা এখানে আড়ালে আছি। 10